ভক্তি ভালোবাসা তার মহব্বতের উসিলায় করছি আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও। আর আমাদের বাবাকে মায়েরকে ছোট ছোট পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের সকলের কবরে আল্লাহ আপনি মাফ করে দাও। আমরা যতটুকু নিয়ে আমল করতে পেরেছি বাৎসরিক ওয়াজ মাহফিল ইসলামের সওয়াব ফুলপুরা দরবারে তাই মোকাম দরবার মাসি দারুল শরীয়ত আল্লাহ মাহফিল ওয়াজ মাহফিল ইসলামের সওয়াবের ইন্তজাম আয়োজন যত নেক আমল হয়েছে যত যেভাবে সহযোগিতা করেছেন তাদের এই নেক আমলের ওসিলায় যত সওয়াব দয়া করে আপনি আমাদের জন্য বরাদ্দ করেছেন দয়া করে আমাদের সকলের পুরো ইমানদারদের আল্লাহ আমাদের পৌঁছে দেন। আমাদের শেখ মশাই উস্তাদ পীর মুর্শিদ বুজুর্গগণ ফুলপুরার জন্য যারা কবরস্থ আছেন মুজাফফর ফুলপুরা সহ আল্লাহ যে যেখানে কবরস্থ আছেন ইমানদার আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত তাদের সকলের আমলের সব পৌঁছে দেন। আল্লাহ আমার আব্বা জানুর ঢাকাতে কবরস্থ আছেন আল্লাহ আমার আব্বাস দাদা হুজুরগণ চাচা হুজুরগণ ঘরবর্তী আছেন তাদের সকলের আমলকে কবুল করে দেন, তাদের কবর সময় নূরে মুনাওয়ার করে দেন। বর্তমানে আমাদের বেশ কয়েকজন রোগী অসুস্থ আছেন আল্লাহ আমার ছোট চাচা জানুদের অসুস্থ ছোট চাচা জানুদের অসুস্থ আমাদের পরিবারের তিনি অসুস্থ এবং অনেকেই বিভিন্ন রকমের ছোট এবং বড় অসুস্থতা রয়েছে সবাইকে সুস্থতা দান করে সাফ করে অনেক ভাই বোনেরা দোয়া পেয়েছেন আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন অনেকের সন্তানের নিয়ে সন্তানের ব্যবস্থা করে দেন অনেকের ছেলে আছে মেয়ে আকাঙ্ক্ষা ছেলে আকাঙ্ক্ষা তাদের কাঙ্ক্ষিত সন্তানের ব্যবস্থা করে দেন যাদের বিবাহ দেরি হচ্ছে পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন পারিবারিক সামাজিক সকল অশান্তিগুলো দূর করে দেন পেরেশানিগুলো আসান করে দেন মিথ্যা মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে পড়েছেন তাদেরকে রেহাইয়ের ব্যবস্থা করে দেন যারা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে অন্যকে হয়রানি করছে তাদেরকে হেদায়েত দান করেন এই সিদ্ধান্ত দেখতে তার তৌফিক দান করেন পারিবারিক সামাজিক সকল জুলুম ও বিচার থেকে আমাদের হেফাজত করেন সমাজে যত রকমের সমস্যা আছে সমাধান করে দেন আল্লাহ খাস করে পৃথিবীতে বিভিন্ন জায়গায় জুলুম ও বিচার চলছে আল্লাহ দয়া করে আল্লাহ বর্তমানের মান যারা ফেরাউন মাকার নমরুদ মাকা আচরণ করছে যেভাবে আপনি ফেরাউন নমরুদকে শায়েস্তা করেছেন ধ্বংস করেছেন এবং যুগে যুগে আল্লাহ তাদের মতো জালিমদের ধ্বংস শায়েস্তা করেছেন বর্তমান জামানায় পৃথিবীর যে যেখানে ফেরাউন মাকা আচরণ করছে তাদেরকে আল্লাহ দ্রুত ধ্বংসের ব্যবস্থা করে দেন সাহায্যের ব্যবস্থা করে দেন ফিলিস্তিনকে হেফাজত করেন যেভাবে মক্কা মদিনা শরীফ আমরা যে থাকি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার তৌফিক দান করেন বিশেষ করে যে দেশে বর্তমানে আমরা বসবাস করছি বাংলাদেশের প্রতি রহম করুন নাযিল করেন এই দেশের সকল সমস্যাকে খাসভাবে সমাধানের ব্যবস্থা করে দেন এই দেশের সকল মানুষদের প্রতি রহমত নাযিল করেন আল্লাহ খাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের সাথে সুখে শান্তিতে নিরাপত্তা সম্মানে থাকতে পারে সেই পরিবেশ বজায় ব্যবস্থা করে দেন বর্তমানে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে রয়েছেন বিভিন্ন বিভাগের সেক্টরে সকলকে ন্যায় নীতি ইনসাফের সহিত সততার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ যারা সততা নিষ্ঠা নীতির সহিত দায়িত্ব পালন করছেন তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ সম্মান বহুগুণ বাড়িয়ে দেন যারা ভুল ভ্রান্তিতে আছেন তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ যাদের জন্য হেদায়েত মুকদ্দর নেই তাদেরকে সকল জায়গা থেকে বিতাড়িত করার ব্যবস্থা করে দেন আল্লাহ খাস করে ভবিষ্যতে ওই দেশের পরিচালনার জন্য সৎযোগ্য ভালো নীতিবান আদর্শবান যারা আপনাকে ভয় করে আখলাককে ভয় করে আল্লাহ আপনার বান্দাদের প্রতি দয়া করবে আপনি জানেন এই ধরনের ভালো মানুষদের দ্বারা দেশের দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন দুষ্টদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আমার যুব সমাজকে হেফাজত করেন নারী সমাজকে হেফাজত করেন ছাত্র সমাজকে হেফাজত করেন আমাদের সন্তানেরা বকাটে দুষ্ট যাতে না হয়ে যায় তারা যাতে দুনিয়ার সকল জ্ঞান গরিমায় দক্ষ পারদর্শী হয়ে ইমানদার হয়ে আল্লাহ আপনার প্রিয় বান্দাকে দলভুক্ত হয়ে কবরে যেতে পারে সেই পরিবেশের ব্যবস্থা করেন সর্বোপরি আল্লাহ সকল পেশাজীবী হালাল পেশায় যারা রয়েছেন তাদের সকলে হালাল পেশায় বরকত নসিব করেন তাদের আল্লাহ হালাল রোজগারে বরকত নসিব করেন যারা বেকার আছে আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যারা ভুল পেশায় আছে তাদেরকে ভালো পেশায় আল্লাহ পরিবর্তনের ব্যবস্থা করে দেন সর্বোপরি আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে বাবা মার অনুগত হওয়ার তৌফিক দেন প্রত্যেক বাবা মাদেরকে তাদের সন্তানের প্রতি তাদের যথা দায়িত্ব পালন করার তৌফিক দেন প্রত্যেক স্বামীদেরকে স্ত্রীর দায়িত্ব পালন করার তৌফিক দেন প্রত্যেক স্ত্রীদেরকে স্বামীর দায়িত্ব পালন করার তৌফিক দেন যে দায়িত্বশীল তার প্রশ্নস্থ দায়িত্ব সঠিকভাবে আমানতদারিতার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দেন মুনাফিক খেয়ানত গাদ্দারি
আল্লাহ ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের অন্তরকে মুনাফিক থেকে হেফাজত করেন, আমাদের জবানকে মিথ্যা থেকে হেফাজত করেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হারাম স্পর্শ দেখাশোনা থেকে আল্লাহ হেফাজত করেন। সর্বোপরি দুনিয়ায় যতদিন আমাদের হায়াতে রেখেছেন ঈমান আমলের উপরে কায়েম রাখেন, মৃত্যুর সময় ঈমান আমলে যাওয়ার তৌফিক দেন। সর্বোপরি দেশে যারা পূর্বে শাসন করেছেন, যারা ভালোভাবে শাসন করেছেন, পূর্ব যারা বিভিন্ন পর্যায়ে ছিলেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা সাবেক ছিলেন, তারা ভালো কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আমলকে কবুল করে নেন। তাদের দলের যারা দায়িত্বশীলরা রয়েছেন তাদেরকে সেই ভালো নীতির উপরে আদর্শের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। সর্বোপরি সামাজিকভাবে বহু দল থাকলেও সকল দলের মানুষদেরকে, দায়িত্বশীলদেরকে মিলেমিশে একটি সুন্দর দেশ গড়ার তৌফিক দান করেন। ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে আপনারমুখী হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে আপনার প্রতি ভরসা করার তৌফিক দেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে আল্লাহ আপনার দিকে মুখ যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দেন। আল্লাহ দুনিয়ার সকল প্রয়োজন আপনি না চাইতেই, না বুঝতেই সব আয়োজন করে রেখেছেন। তারপর আল্লাহ আপনার বান্দারা কিছু বিষয়ে পেরেশানিতে থাকে, দুশ্চিন্তায় থাকে, দয়া করে আল্লাহ আপনার এই কুদরতের দ্বারা তাদের সকলে দুশ্চিন্তাকে আল্লাহ আপনি লাঘব করে দেন। বিভিন্নভাবে আমাদের কাছে দোয়া করেছেন, অনেকে পেরেশানিতে আছে, অন্যায়ভাবে দখল পাল্টা দখলের আল্লাহ বিভিন্ন কর্ম অনেক জায়গায় চলেছে। দয়া করে যার যার ন্যায্য হক তাকে বুঝে পাওয়ার তৌফিক দেন। সকল জুলুমের প্রতিকারীকে সাহায্যের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা মুমিনিন ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات